মানববন্ধন করছেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। এনে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, মানববন্ধনের শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছে, বিস্তারিত জানাবেন। গত পরশুদিন নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় যে 6 জন নিহত হয়েছেন তার মধ্যে নোয়াখালী সরকারি কলেজের স্নাতকের 2 জন শিক্ষার্থী হয়েছেন, একজন ইসরাত জাহান, অন্যজন পানি হালদার। তো তাদের 2 জনের স্মরণে আজকে কিন্তু তাদের সহপাঠীরা নোয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণে এসে কিছুক্ষণ আগে শোক র্যালি করেছেন এবং দোয়ার আয়োজন করেছেন এবং দোয়া পরবর্তী সময় এখন কিন্তু তারা মানববন্ধন করছেন। এই মানববন্ধন থেকে তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া তুলছেন। তারা বলছেন শিক্ষার্থীরা যাতে নিরাপদে কলেজে যাতায়াত করতে পারে সেজন্য কিন্তু কলেজ প্রশাসন চাইলেই তাদের যাতায়াতের সুন্দর ব্যবস্থা করতে পারে এবং সেজন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দূর দূরান্ত থেকে যারা আছেন তাদের জন্য যাতে বাসের ব্যবস্থা করা হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন। এখন থেকে ঘন্টাখানেক আগে শিক্ষার্থীদের শোক র্যালি এবং যে দোয়া পরবর্তী মানববন্ধন কর্মসূচি সমূহ শুরু হয়েছে এবং এখনো চলছে। এখানে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং ক্যাম্পাসে যে বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের সবাই কিন্তু এখানে এসে একাত্মতা পোষণ করছেন। তাদের দাবি হচ্ছে নোয়াখালীর সোনাপুর, চৌমুহনী এবং সোনাইমুড়ি এই সকল জায়গাগুলো থেকে যদি বাসের ব্যবস্থা করা হয় এবং শিক্ষার্থীরা যদি কলেজের নিজস্ব পরিবহনে করে যাতায়াত করতে পারে তাহলে অন্তত পথে তাদের যে সড়ক দুর্ঘটনার শিকার হতে হয় সেটির পরিমাণ কমে যেত। তারা জানিয়েছেন এবারে শুধু প্রথম 2 জন নিহত হয়েছেন এই ঘটনায় নয়, এর আগেও নোয়াখালী কলেজের অনেক শিক্ষার্থী কলেজে আসা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। সেজন্য শিক্ষার্থীরা তাদের কর্তৃপক্ষের মাধ্যমে ঊর্ধ্বতনদের কাছে আজকে তাদের এই নিরাপদ যে যানবাহন ব্যবস্থা সেই নিরাপদ যানবাহন ব্যবস্থার জন্য তারা দাবি জানিয়ে আসছেন। তো এই ছিল আসলে নোয়াখালী সরকারি কলেজ থেকে আমার কাছে এখন আপনি সবশেষ। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ।